রে সে কারে মারে? কি ভয়ঙ্কর বাড়ি রে, আইতে না আইতে একদম মারামারি শুরু হয়ে গেছে। আরে ভয়ের কিছু নাই, এটা হলো আমার চাচার কেরামতি, বুঝছস? চাচা 6 বছর ধরে এলাকার চেয়ারম্যান ছিল। আর মানুষের যদি সাইজ না করে তাহলে মানুষ তো সোজা হইব না। তোর কথা আমি কিছুই বুঝলাম না বন্ধু। পড়া বুঝতে হলে যেমন ক্লাসে স্যারের সামনে যেতে হয়, কিন্তু চাচারে বুঝতে হলে চাচার সামনে যেতে হবে। চল, সমস্যা নেই। আরে না না, আমি যাবো না। আরে চল, আরে চল না বাবা। জাতি সাপের মাথায় আঘাতের পরিবর্তে আদর করলে জানতে হারানোর সম্ভাবনা থাকে। আমি তো সেগুলো করব। চেয়ারম্যান সাহেব, এবারের মতো আমাকে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। একটা সাধারণ ক্ষমা অনেক বড় ভুলের কারণ হতে পারে। মিরাজ, কি রে মিরাজ, কখন এলি? এই তো কিছুক্ষণ হলো চাচা। ও ওকে, আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভার্সিটির ছুটি হয়েছে তো, ঢাকাতে ছিল, আসতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে আসছি। গ্রাম টাম ঘুরে দেখবে। বাহ, খুব ভালো করেছিস। যা, ওকে নিয়ে উপরে যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচ্ছু। বাসা তো এইদিকে। তা ঠিক আছে, কিন্তু বন্ধু আমি না আমার ফোনটা হোস্টেল রুমে ফেলে আসছি, আমার ফোনটা আনতে হবে। হ্যাঁ এই এখন এর আনতে ঢাকা যাবি? কি ভয়ঙ্কর বাড়ি রে বাবা, এ কি অবস্থা? এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? সাইজ কর। বাপরে, কোন এলাকায় এসে পড়লাম? এটা তো মানুষ না, সবাই ডাকাত। কি ও এই বাড়িতে ঢুকলো কেন? তার মানে এই বাড়ির মেয়ে। এত সুন্দর একটা মেয়ে রেখে আমি চলে যাব? আরে আমি কি স্টুপিড! শুভ, নিজের কপালে লাথি মার, কিন্তু উষ্টা মারিস না। এই বন্ধু, আই এম কামিং। কি রে মিরাজ? আছে, একটু আছে, কিন্তু সম্পূর্ণ না। মাঝে মাঝে একটু ভুলে যায় আর কি। দেখেন না, আমি ফোনটা আনছি কিন্তু মনে নেই যে আমার ফোনটা আমার পকেটে। এই যে ফোন 16 Pro Max, সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর। যা, ওকে নিয়ে উপরে যা। যা। বাই চাচ্চু, বাই ভাই, বাই আপু, বাই আপু। বলো চাচি, চল। এখন কি করবো? ওরা পুকুরে নিয়ে যায় 50টা চুবানি দিয়ে ছেড়ে দে। যা। ঠিক আছে স্যার, তো তাই হবে। তোমরা দাঁড়ায় আছো কেন? যাও, ভিতরে যাও। আপনি এভাবে তাকায় আছেন কেন? যখন একটা ছেলে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে, মেয়েটাও ছেলেটার দিকে তাকিয়ে থাকে। যখন দুইজন দুইজনের দিকেই তাকিয়ে থাকে, কারোর চোখের পাতা পড়ে না, তখন হঠাৎ একটা বাতাস আসে। বাতাসে একটা পাতা
উড়ে এসে মেয়েটার কপাল ছুঁয়ে যায়। মেয়েটার ছোট্ট একটা হাসি দিয়ে চলে যায়। ছেলেটার তখন আর কিছু করার থাকে না। ছেলেটা আনমনে তার কথাই ভাবে। সে স্বপ্নে দেখে মেয়েটা তার পাশেই বসে আছে। এটাকে হয়তো প্রেম বলে। এটা কি প্রেমের সংজ্ঞা নাকি কাউকে পটানোর পারদর্শিতা? যখন কারো ঠোঁটের হাসি ছড়িয়ে পড়ে চোখের পাতায়, তখন না কেউ কাউকে পটায় না, বরঞ্চ সে অনেক নার্ভাস ফিল করে, স্নায়ুচাপ বেড়ে যায়। শুধু কি স্নায়ুচাপই হয় নাকি আরো অন্য কোনো চাপও হয়? আরো অনেক চাপই বেড়ে যায়। যখন মেয়েটার নাকে কপালে ঘাম দেখা যায়, মেয়েটা বারবার চুলে হাত দিতে থাকে, তখন না ছেলেটার স্নায়ুচাপ বেড়ে যায়। বারবার পকেটে হাত দিতে থাকে, মুখে হাত চলে যায়, আরো অনেক কিছু ঘটে যায়। স্পেশালিস্ট, মিস্টার প্রেম স্পেশালিস্ট। না, আমি আসলে কোনো স্পেশালিস্ট না, যা ঘটে যায় তাই বললাম আর কি। জনাব প্রেম বিষয়ক উপদেষ্টা, আপনি বললে আমি এখন যাব। হ্যাঁ ম্যাডাম, অবশ্যই যেতে পারেন। কিরে পাগলের মতো হাসছিস কেন? তোমার মেহমান আমাকে হাসায় চাচিমা। মানে জোকার নাকি? ওই রকমই। কি বলছে তোরে? না তেমন কিছু না। তোর সাথে পরিচয় হয়েছে? হ্যান্ডশেক করতে আসছে। হ্যান্ডশেক করেছিস? না। কেন? কেউ হ্যান্ডশেক করতে চাইলে হ্যান্ডশেক করতে হয়, তাতে প্রবলেম নাই তো। তাহলে যাই হ্যান্ডশেকটা করে আসি। আরে না, এখন আর হ্যান্ডশেক করতে হবে না। তুই এক কাজ কর, তুই চাটা বানা, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। আর শোন, আর হাত টাত পড়াইস না, তাহলে আবার তোর চাচু কিন্তু আমাকে বকবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এত টেনশন নিও ওকে, না তো। সাবধানে। এই নাও তোমার চা। আমি মিরাজের চাচিমা। ও আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো তো? না আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আসতে কোনো সমস্যা হয়নি। আপনি খেয়েছেন চা? হ্যাঁ খেয়েছি তো। মিরাজ কোথায়? ও আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলে বললো আসছি, তারপর আর কোনো খবর নেই। ও মনে হয় বাইরে একটু কোনো কাজে গেছে। আচ্ছা চাচিমা, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলো না বাবা। চাচ্চু অনেক ডেঞ্জারাস, তাই না? মোটেও সে ডেঞ্জারাস না, সে খুবই ভালো মানুষ। তার সাথে তুমি কিছুদিন মিশবা, তাহলেই বুঝতে পারবা। তবে তার পরিবারের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার রূপটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা তো বুঝতেই পেরেছিলাম। তখন একটা ছেলেকে যেভাবে মারলো। হয়েছে কি, মায়াকে সে খুব ভালোবাসে, প্রবলেমটা সেই জায়গায়। মায়া নামটা অনেক সুন্দর। তাই নাকি? সুন্দর, জানতাম না তো। আচ্ছা কথাটা বলবো। চাচিমা, মায়া কিসে পড়ে? ও অনার্স সেকেন্ড ইয়ারে, খুবই ভালো স্টুডেন্ট। কেন মিরাজ তোমাকে সবকিছু বলে না মায়ের ব্যাপারে অথবা আমাদের ব্যাপারে? বলেছিল হয়তো, কিন্তু তখন এতটা গুরুত্ব দেয়নি। মায়া অনেক সুইট নাম। অনেক সুইট, কিন্তু কিছু কিছু মিষ্টি অনেক সময় খেতে গেলে গলায় আটকে যায়। মানে? তুমি ছাদটা ঘুরে দেখো, আমি নিচে যাই বাবা, রান্না বসাবো। ঠিক আছে?
ও মাই গড, মেঘ না চাইতেই বৃষ্টি। এই যে মিস্টার। আমাকে ডাকছেন মিস মায়া? জি, আপনাকেই বলছি। আপনি ওখানে কি করছিলেন? আমি কই কিছু না তো, এমনি দেখছিলাম আপনি বড়ই পারছিলেন, আর অনেকদিন বড়ই খাই না তো, বড়ই খাবো। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি আমার দিকে তাকিয়েছিলেন কেন? ভালো লাগে তাই। কি? কিছু না, আমি যাই। হ্যাঁ, ওয়েট ওয়েট, দাঁড়ান, এক পাও নড়বেন না। আপনি তাকিয়েছিলেন কেন আমার দিকে? কিছু না, এমনি ঘরের ভিতর ভালো লাগছিল না তো, তাই একটু ঘুরে দেখছিলাম। আর আমি তো না জানতাম না আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তাহলে জীবনেও আসতাম না। আপনার এলাকাটা অনেক সুন্দর, চারপাশে নদী আছে। আপনি সাঁতার জানেন? হ্যাঁ, ওই তো সামনেই আমাদের পারিবারিক পুকুর। কলেজ ছুটি হলে আমি বাসায় চলে আসি, এসেই পুকুরে নেমে গোসল করি, খুব মজা লাগে। আপনি সাঁতার জানেন না? কখনো সুযোগ হয়নি শেখার। ভেরি ব্যাড। আমি যাচ্ছি। শুনুন, আপনাকে না আজকে অনেক সুন্দর লাগছে। আপনি? রাসেল, রাসেল আমার নাম, মায়ের কাজিন। কি করছেন আপনি এখানে? কিছু না, এমনি ঘুরে দেখছিলাম আর কি। ঘুরে দেখছিলেন? সেটা তো আপনি বিকালও দেখতে পারতেন। তো ওই দুপুরবেলায় কি কাজ আপনার এখানে? এই কথা তো আমি আপনাকেও বলতে পারি। এই মিস্টার, মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না। 2 দিনের অতিথি আসছেন, অতিথির মতন আচরণ করবেন। ঠিক আছে, আসি। শোনেন, আর কোনো দিনও আপনাকে যেন এই আশেপাশে আমি না দেখি, ওকে? কেন ভাই, আমি কি কোনো অপরাধ করেছি? হ্যাঁ, অপরাধ করেছেন। কি অপরাধ করেছি? এই যে দুপুরবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছেন, এটাই আপনার সব থেকে বড় অপরাধ। কি কথাটা মনে থাকবে? আচ্ছা। ঘর ছেড়ে বাইরে কথা বলা বিষয়টা খুব সুবিধাজনক না। বিষয়টা চাচ্চুরে জানাইতে হবে। কি ব্যাপার, সবাই এসছে, মায়াকে দেখছি না যে? মায়া কোথায়? মায়া, তাড়াতাড়ি আয়। বস বস, এখানে বস, আমার পাশে বস। দেখি ওকে খাবারটা বের দাও তো। কেমন লাগছে আমাদের বাড়ি? সুন্দর, অনেক সুন্দর চাচ্চু। শুভ, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমি, মা, বাবা আর ছোট ভাই। আমার বাবা কি করে? বাবা সরকারি চাকরি করে, মা গৃহিণী। বাহ, ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, ইদানিং নাকি তুমি খুব বড়ই বাগান, পুকুর ঘাট, নদীর পাড়ে ঘুরতে যাও? মিরাজ, ওকে পানি দাও। তোর আবার কি হলো? এলো নিশ্চয়ই তোমার বাবা মা তোমার কথা মনে করেছে, তাই না? একদম ঠিক বলেছেন চাচি। আর চাচু, আমি সাঁতার জানি না, কিন্তু পুকুর দেখতে আমার অনেক ভালো লাগে। আর তার থেকে বেশি ভালো লাগে পুকুরে ভেসে বেড়ানো হাঁসগুলো দেখতে। আর তার থেকেও আরো বেশি ভালো লাগে গাছ থেকে যখন মানুষ ঘুরে পড়ে। এত বড় মানুষ তাও সাঁতার জানে না। শুভ, তুমি এখনো সাঁতার শেখো নেই? না, শেখার সুযোগ হয়নি। আসলে বাবা বদলি চাকরি তো, তাই। তোমার এই যুক্তিটা কিন্তু ঠিক না শুধু। মানুষকে তার নিজের প্রয়োজনেই শিখতে হয়, জানতে হয়, খুঁজতে হয়। একদম ঠিক বলেছেন চাচু। প্রয়োজনে সবকিছুর মতো মানুষ তার প্রিয়জনকে খুঁজে নেয়। হ্যালো, একদম খতম করে দেয় জানে মেরে ফেল। যা বলার আমি সেটা বলবো। রাখ ফোন রাখ। কি হয়েছে, তুমি এত উত্তেজিত হয়ে গেলে কেন? তুমি জানো কবিতা, আমি প্রেম ভালোবাসা একদম পছন্দ করি না। এটা হলো একটা ভাইরাসের মতো, যেটা মানুষের জীবনটাকে একদম নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে। কি হয়েছে বলবে তো? আরে পাশের গ্রামের আমাদের মজিদের ছেলে, সে একটা মেয়ের সাথে প্রেমের নাটক করে মেয়েটাকে নষ্ট করে তারপর পালিয়েছে। তারপর তারপর আর কি, রাসেলরা যে সবাইকে ধরে নিয়ে এসেছে। তাহলে তো শালার খবরই আছে।
হ্যাঁ, আমি চাই না সমাজে কোনো লাভ বার্ড নামের ভাইরাস থাকুক, তাদেরকে আমি সমূল উৎপাদন করতে চাই। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? হবে না? মোট নাই। না মা, কোনো সমস্যা হচ্ছে না, একদম ঠিকঠাক আছি। এই তো আসবো 2-3 দিন পর। তুমি ঠিক মতো মেডিসিন নিচ্ছ তো? এত রাতে সেখানে কি করছে? আর শোনো, শান্তর একটু খোঁজ খবর রাখো, অনেক ফাঁকিবাজ, পড়ালেখা মোটেই করে না। আচ্ছা ঠিক আছে মা, আমি রাখি। হ্যাঁ, কে রে রাসেল, হুড়হুড় করে ভিতরে চলে যাচ্ছ, কথাই করছো না আমার সাথে, ঘটনা কি রে? মেজাজটা খুব খারাপ আছে, তোর সাথে পরে কথা বলছি। তোর পেঁচটাই তো ধরবার পারতেছি না রে। গতকাল রাত্রি একজনে বানাইলাম আমি, আর তুই দেবদাসের মতো ভাব ধরে উদাস হয়ে আকাশের দিক তাকায় মনে হইলো তারা গুনার কন্ট্রাক্ট নিছু। কে রে, ঘটনা কি রে? তোর কি পাবনা মেন্টালে ভর্তি করা লাগবে? আমি কি একটা সিট খালি রাখবো নাকি? পাবনার লোক পাগল না হে, পাগল সারায়। যাই হোক, কি হয়েছে খুলে কত। আগে ভেতরে যাই, তারপরে সব তোরে বলছি। কিরে 20 মিনিট লেট হলো কি কারণে? সরি চাচ্ছু, ওই ঘুমাইছিলাম তো, ওই কারণে লেট হয়ে গেছে। কাজের দিন যে আমি কোনো অজুহাত পছন্দ করিস না, জানাস না? হ্যাঁ, আচ্ছা থানা যে মিটিং আছে বলে গেছস? জি চাচ্ছু, বাইক রেডি আছে, চলেন আমরা যাই। কে রে রাসেল, তুই না একটু আগেই করলো ভিতরে তো জরুরি কাম আছে, খায়া আসিস নেই মনে হয়, তাই না রে? এই এখন খাওয়া দাওয়ার কোনো সময় নাই, আগে থানায় চল, ওখানে রেস্টুরেন্ট আছে, ওখানে খাবি, চল। শুনছো? দিলা তো কুফাটা লাগাইয়া। আমি আবার কি কুফা লাগাইলাম? এই মহিলা, তোমার না কতদিন বলছি আমি বাইরে যাওয়ার সময় আমার পিছন থেকে ডাকবা না, আমার প্রবলেম হয়, তারপরে তুমি ডাকছো। সরি। সরি সরি বলে লাভ কি? যাওয়ার তো হয়ে গেছে, বলো কে যেন ডাকছো? বাড়িতে নতুন মেহমান আসছে, বাজার সদাই কিছু করা লাগবে না? এই নতুন ছেলে যে আসছে সে কি এবারে জামাই যে তার জন্য আমার রোজ রোজ বাজার করতে হবে? আরে জামাই না হোক, মেহমান তো। কেন, বাড়িতে যা আছে তাই খাবে? কি বাড়ির জামাই নাকি? বেশি বুঝিস কে রে রাসেল, চেয়ারম্যান বাড়ির একটা ঐতিহ্য আছে না। চাচিমা আপনি চিন্তা করেন না, বাজার করে 1 ঘন্টার মধ্যে বাজার পাঠায়া দিচ্ছি। চল। বলছিলাম কি, সমস্যাটা কি বলো তো, সমস্যা কি বলো? সরি সরি, আমার কিছু মেডিসিন লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি মেসেঞ্জারে লিখে দিচ্ছি, যাও তুমি। কিরে তোরা পাত্তরে গেলি কেন? চল। সরি চাচ্ছু। তোমাকে মনের কথা বলতে গিয়ে বারে বার পড়েছি ব্যথায়। হৃদয়ের অবাক্ত কথা বলতে না পেরে 2 চোখ আমাকে কাঁদায়। কি হলো, ভয় পেলেন নাকি? না না, কিসের ভয়? পিঁপড়া। পিঁপড়া? সবজি টাটকা, নিয়মিত খান বুঝি? হ্যাঁ খাই। এই কারণেই এত কিউটের ডিব্বা। আমি কিউটের ডিব্বা? তা নয় তো কি, আপনার মতো অপরূপা সুন্দরী মেয়ে আমার জীবনে কোনো। থাক, কোনোদিনও দেখেননি তাই তো? এসব ফালতু কথা বলে আমাকে ইমপ্রেস করা যাবে না মিস্টার শুভ। ও মাই গড, আপনি আমার নামও জানেন? শুধু নামই না, ভাইয়ার থেকে আপনার বিষয়ে সবই শুনেছি। আচ্ছা, তো আমার বিষয়ে কি কি শোনা হয়েছে? অনেক কিছুই শুনেছি। মেয়েদের সামনে ড্যাম কেয়ার ভাব নিয়ে চলাফেরা করেন, কিন্তু হরর মুভি দেখলে 3-4 জনকে জড়াই ধরে ঘুমান।
তার মানে মিরাজ আমার সমস্ত দুর্বলতার কথা তোমার সামনে বলছে? হ্যাঁ, আমার ভাই তো। শোনেন, আপনাকে একটা কথা বলি, কাউকে বলবেন না কিন্তু। ঠিক আছে, বলবো না, বলুন। এই গ্রামে কিন্তু একটা ভূতনি আছে, যেটা জানেন আপনি? কি ভূতনি? যারা দিনের বেলা ঘুরে বেড়ায় আর সুন্দর ছেলে দেখলে ঘাড়ে চেপে বসে। আপনি আমার সাথে ফাজলামো করছেন, তাই না? ঠিক আছে, তাহলে আপনি একা কিছুক্ষণ থাকেন এখানে, একটু পর নিজেই টের পাবেন। আমি এখন যাই। এই দাঁড়ান দাঁড়ান, কই যাচ্ছেন? আমাকেও নিয়ে যান। দুষ্টু ঠোঁটে মিষ্টি হাসি, রাশি রাশি মনে খুশি আনলো। এই তো আজি হঠাৎ করে মনের শহরে ঘুম ভাঙালো। কেমন জানি অনুভূতি বুকের বামে, আমি হয়েছি বন্দি তার নামে। প্রেমে পড়েছি আমি প্রথম দেখা, কি করে বলি তাকে কোন ইশারা। প্রেমে পড়েছি আমি প্রথম দেখা, কি করে বলি আছে কোন ইশারা। চোখ মেলে যে চোখে চোখ তাকাতে ফিরে পাই সব হারানো সুখ। দিন রাত জুড়ে যত স্বপ্ন উড়ে, শুধু সামনে সীমায়াবি মুখ। কেমন জানি অনুভূতি বুকের বামে, আমি হয়েছি বন্দি তার নামে। প্রেমে পড়েছি আমি প্রথম দেখা, কি করে বলি তাকে কোন ইশারা। প্রেমে পড়েছি আমি প্রথম দেখা, কি করে বলি আছে কোন ইশারা। সে তো আমার বড় ভাইয়ের বন্ধু, তাছাড়া দুদিন পর চলেও যাবে। তবে তার কথা আমার এত মনে পড়ছে কেন? আবার ভেতরে ভেতরে কেমন যেন একটা শিহরিত অনুভূতি হচ্ছে, যা কাউকে বলে বোঝাতে পারবো না। তবে কি মনের অজান্তেই আমি তাকে ভালোবেসে ফেলেছি?
আপনি? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? আমি এই তো আসছিলাম আপনাকে দেখতে। সত্যি? হ্যাঁ, কিন্তু আপনি এখানে কেন? আমিও তো এখানে। আরে রাসেল ভাই, আপনি এখানে কি করছেন? চাচ্চুর বাইকটা পার করে এই চাবিটা দিতে আসছিলাম। তো এত রাতে তোমরা এখানে কি করো? কিছু না, শুভ ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাইয়া ভাইয়া, তো শুভ সাহেব ঢাকায় কবে যাবেন আপনি? এই তো যাব 3-4 দিন পর। 3-4 দিন পর? ঠিক আছে, কালকে আপনি মোড়ের দোকানে আসেন, আপনার সাথে চা নাস্তা খাবো। থ্যাংক ইউ রাসেল ভাই। তার আর প্রয়োজন নেই, অবশ্যই আসবেন। হ্যাঁ, জরুরি কথা আছে আপনার সাথে। জরুরি কথা? আমার সাথে? আপনার সাথেই। আচ্ছা রাসেল ভাই, আমি কি জানতে পারি শুভ ভাইয়ের সাথে আপনার কি জরুরি কথা আছে? তার আর দরকার নেই, এই জরুরি কথাটা তার আর আমার মধ্যেই থাক। নাও চাবিটা চাচ্চুকে দিয়ে দিও। ধরো। শুভ সাহেব অবশ্যই আসবেন। আমার না তার লোকটা সুবিধার মনে হচ্ছে না। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু ও আপনার কোনো ক্ষতি করবে না। মানে? মানেটা হলো ও আমাকে পছন্দ করে। আর আপনি করেন না? আর ওকে পছন্দ করলে কি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আপনার সাথে কথা বলতাম? ইয়েস। রাজ্য সহ রাজকন্যা পাওয়ার জন্য এই বুকের মধ্যে মায়াকে নিয়ে ভালোবাসার তাজমহল বানিয়েছি। আর কি না তুই এই ফাঁকা মাঠে গোল দিয়ে মায়াকে নিয়ে পালাবি? সেটা তো আমি কখনোই হতে দেব না, কখনোই না। কি রে? চাচ্চু আমার ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। তোর কলেজ কবে খুলতেছে? এটা সপ্তাহখানেক পরে। আচ্ছা, হ্যাঁ কাজ কর, তোর যে বন্ধুটা আছে না ওকে বাড়ি পাঠিয়ে দে। কেন চাচ্চু, কোনো প্রবলেম? না প্রবলেম তেমন কিছু নাই, আমি বলছি তাই পাঠিয়ে দিই। ঠিক আছে। আবার সেই পিছনের থেকে ডাক। তোমার না কতবার বলছে আমি বেরোনোর সময় পিছন থেকে ডাকবা না? পিছন থেকে ডাকলে আমার অমঙ্গল হয়, ক্ষতি হয়। আচ্ছা সরি। আচ্ছা সরি, খালি সরি বলে তো দায় সারতে চাও, মনে তো রাখতে পারো না কিছু। বলো কেন ডাকছো? থাক, কিছু বলবো না। দেখো মেজাজ কিন্তু আবার গরম হয়ে যাচ্ছে, কিছু যখন নাই বলার তাহলে রাখলা কেন? আচ্ছা চাচ্চু তুমি যাও, চাচি তো সরি বলছে, তুমি যাও। ইদানিং কি হয়েছে তোমার? তোমার সাথে কথাই বলা যায় না, যা বলি তাতেই জাতি সাপের মতো ফোঁস করো। বলো তো কি হয়েছে তোমার? খবরদার, খবরদার আমার কথার উপর আর কখনো গলাবাজি করতে আসবে না। যদি করো তাহলে তোমার গলার আওয়াজ বন্ধ করে দেবো কিন্তু। চাচ্চু তোমার কি হয়েছে? তুমি এমন ব্যবহার করতেছো কেন? এমন কেন হচ্ছে জানিস না? তোর বন্ধুরা তাড়াতাড়ি হাতে বের কর, ওর নামে অনেক কমপ্লেন আছে। কমপ্লেন? কে করেছে আমার বন্ধু নামে কমপ্লেন? কে কমপ্লেন আছে সেটা তোকে বলতে হবে? এই চেয়ারম্যান বশির চৌধুরী তোর কাছে জবাবদিহি করবে। তোকে যেটা বলেছি সেটা কর। তুই আজই তোর এই বেয়াদব বন্ধুটাকে বাসা থেকে বের করে দিবি। শুভর নামে কে তোমার কাছে কমপ্লেন করেছে? রাসেল ওদের দুজনকে একসাথে বড়ই বাগানে কথা বলতে দেখেছে। শুধু তাই নয়, গত রাতে তাদের রুমের সামনে কথা বলতে দেখেছে, আর তোমরা দুজনে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছ। মিরাজ, জি। আমি যেন বাসায় এসে তোর বন্ধুকে আর দেখতে না পাই, কথাটা মনে রাখিস। ঠিক আছে। রাসেল তো কথাটা তোমার কাছে বানিয়েও বলতে পারে। রাসেল আমার বিশ্বস্ত ভ্যানগার্ড, কে সত্যি বলে আর কে মিথ্যে বলে সেটা আমি খুব ভালো করেই জানি। এগুলো আমাকে শিখাতে আসবে না কোনোদিন। চাচিমা শুভ তো বাইরে, মায়া কোথায়? মায়া তো টেইলার্সের দোকানে গেছে, জানো না? টেইলার্স?
কি ব্যাপার, রাস্তা আটকালেন কেন? এভাবে ফেল ফেল করে তাকায় আছেন কেন? ভালো লাগে তাই। 2 দিনের পরিচয়ে কাউকে ভালো লাগে যাওয়া মানসিক রোগের লক্ষণ, এটা জানেন তো? না, জানি না, আর জানতেও চাই না। মা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তোমাকে? তোমাকে মানে? দেখো, তুমি আমার বন্ধুর ছোট বোন। হ্যাঁ, আপনি জায়গায় আমি তুমি বলতেই পারি। নিজের অধিকার একমাত্র স্বৈরা শাসক ছাড়া কেউ আদায় করে না। ধরে নাও আমি স্বৈরা প্রেমিক। স্বৈর প্রেমিক মানে কি? যে শুধুমাত্র তার ভালোবাসার মানুষকেই ভালোবাসে। শুভ ভাই, আপনি ভুল করছেন। আমি কেমন ভয়ঙ্কর ফ্যামিলির মেয়ে এটা আপনি এখনো বুঝেন নাই? বুঝেছি, কিন্তু তোমাকে দেখার পর আমি আর নিজের মধ্যে নেই মা। তাই নাকি? আপনি তো নিজেও মরবেন, সাথে সাথে আমাকেও মারার চিন্তা করছেন। না মায়া, এমনটা কখনোই হবে না। আমি নিজে মরে গিয়েও তোমাকে বাঁচিয়ে রাখবো। ইমোশন, এই ইমোশনটাই আপনার আর আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। রাস্তা ছাড়েন। না, ছাড়বো না। রাস্তা যদি ছাড়তেই হয় তাহলে গতকাল রাতে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? আমি কখন বাসায় ফিরবো সেটার জন্য অপেক্ষা কেন করো? খাবারের টেবিলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকো কেন? বাহ, আপনি আমার এত কিছু খেয়াল করেন। কারণ আমি তোমাকে ভালোবাসি মায়া। কিন্তু এই ভালোবাসার পরিণামের কথা চিন্তা করলে আমার ভয় লাগে, দম বন্ধ হয়ে আসে। আপনি প্লিজ চলে যান। যাব না, এইখান থেকে এক পাও নাড়াবো না। তুমি যদি আমাকে আজ ভালোবাসার কথা না বলো তাহলে কিন্তু আমি আরো বেশি পাগলামো করব। আপনি হঠাৎ এত ক্রেজি হয়ে গেলেন কেন? কারণ আমি আর পারছি না মায়া। ভিতরে ভিতরে নিজে শেষ হওয়ার আগেই আমি তোমাকে সব বলে দিচ্ছি। আপনি জানেন না আমার চাচু কত ডেঞ্জারাস? আর তাছাড়া উনি এসব প্রেম ভালোবাসার কথা শুনতেও পারে না। আচ্ছা, মিরাজ বলেছিল তোমার বাবা মা মারা যাওয়ার পর নাকি তোমার চাচা চাচি তোমাদের লালন পালন করেছে। যে তোমাদের এত ভালোবাসে সে কখনো অমানবিক হতে পারে না। না, এটা ভুল ধারণা। আমার চাচু আমাদেরকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, আগলে রাখে, কিন্তু উনি চায় না আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিই। চাচু যদি এই বিষয়টা জানতে পারে তাহলে কি হবে? তাহলে কি? সেদিনই হবে আপনার জীবনের শেষ দিন। তোমাকে ভালোবাসাবিহীন 1000 দিন বাঁচার থেকে মাত্র একদিন ভালোবেসে মরে যাওয়া অনেক ভালো। মায়া, আই লাভ ইউ। চাচ্চু, কবিতা, কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তুমি আমাকে মারলে কেন? আমি আগেই জানতাম পিছু ডাকলে আমার অনেক বড় ক্ষতি হয়, যে কারণে তোকে অনেকবার বারণ করেছিলাম। আমি পিছু ডাকের কারণে কি ক্ষতি হয়েছে সেটা কি আমি জানতে পারি? অনেক বড় ক্ষতি হয়েছে, আমার কলেজে আঘাত করেছে। কি হয়েছে বলো তো? কি হয়েছে? কি হয়েছে মানে? তোর কারণে, তোর কারণে আমার মান সম্মান সব ধ্বংসের মুখে। আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না, প্লিজ আমাকে বুঝায় বলো তো। অনেক অনেক কিছু হয়েছে, শুধু তোর কারণে আজ আমার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তোকে আমি আগেই বলেছিলাম যে মিরাজের বন্ধুর টাকানোটা ভালো না, আমি ওকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছি, কিন্তু তুই আমাকে বাধা দিয়েছিস। ও আমাদের বাসার গেস্ট, আর তুমি একজন গেস্টের সাথে এইভাবে কথা বললে আমাদের মান সম্মান থাকবে? ওই গেস্ট কি করেছিস জানিস? কি করেছে? ওই গেস্ট আমাদের মায়াকে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলে রাস্তায় রোমান্স করেছে। মানে? ইয়েস ইয়েস কবিতা, ইয়েস। ইচ্ছে করছিল ওই মুহূর্তে গুলি করে ওকে মেরে ফেলি, পারিনি শুধু মায়ার কারণে। শুভ এই কাজ করেছে? শুভ কি করেছে চাচিমা? কলিজায় আঘাত করেছে, আমাদের পরিবারের মান সম্মান নিয়ে খেলা শুরু করেছে। চাচা, আপনি আমার বিষয়টা খুলে বলেন তো। কি খুলে বলবে? আমি খুলে বলতেছি। শুভ মায়াকে প্রেমের ফাঁদে ফালায়া রাস্তার ভিতরে তার সাথে রোমান্স করছে। কি? শুভ এ কাজ করছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। এর জন্য এই সম্পর্ক করতে হয় জেনে শুনে বুঝে।
মিরাজ, জি চাচা। তোর এই বন্ধু কিন্তু জীবন নিয়ে ফিরে যেতে পারে। চাচা প্লিজ। নো, তুই আমাকে কোনো অনুরোধ করিস না বাপ, তোর কথা আমি রাখতে পারবো না। আমার পরিবারের মান সম্মান যে ধুলোয় মিশে দিতে চায় তাকে আমি বাঁচতে দেব না। বাঁচতে দেব না। অনেক বেলা হয়ে গেছে, এখন বাসায় যাওয়া উচিত। হ্যাঁ, একসঙ্গে যাই, সমস্যা কি? সমস্যা আছে, দুইজনকে একসাথে দেখলে সন্দেহ করবে। আরে কোনো সমস্যা হবে না, চলো একসাথে যাই। সমস্যা আছে, প্লিজ আপনি যান তো। হুম, না, আমি তোমার সঙ্গে যাব। বুঝছি, আজকে কপালে শনি আছে। ঠিক আছে, আমি আগে যাচ্ছি, আপনি পরে আসেন। না, আমি এক পাও এখান থেকে নড়বো না। কেন? তুমি এখন আমাকে আপনি বলে ডাকছো, তুমি যতক্ষণ না আমাকে তুমি বলে ডাকবে আমি এইখানেই দাঁড়ায় থাকবো, এখান থেকে যাব না। ঠিক আছে, তুমি এখন যাও প্লিজ। কি হলো, তাকায় আছো কেন? ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না, আমি চলে যাব। দাঁড়াও। আবার কি? বিকাল 5টায় ছাদে আসবে। আর যদি না আসি তাহলে? না আসলে এই হাতটা আমি ছাড়ব। ঠিক আছে বাবা, আসবো। আপনারা? আরে কলিজায় আঘাত দিছোস, তোর শাস্তি অনিবার্য। মানে? এদার খাও, কিছু বোঝো না। ডাকাত থেকে আইসে হেনে নায়ক সাজিছে। হ্যাঁ, একটা কথা শোনেন, আমি কখনো হাঁটতে শিখিনি। ভালো যখন বাসছি, মায়াকে এখান থেকে নিয়েই যাব। আরে লাঠি দিয়ে তোর হিরোগিরি ছুটামো, তুই অসৎ চিন্তা হবে না নিয়ে? মায়েরা যেভাবে পাঠাইছস তার সব কিছু আমরা জানিয়ে গেছি, তার সাথে চাচুও সব কিছু জানিয়ে গেছে। এই জন্যই তো আমার ঘরে দুইজনে তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। থাম, চাচুর কাছে নিয়ে যাওয়ার আগে ওরে একটা আমাদের মতন আমরা সাইজ করে নিই। ধর শালা রে। তোরে তোরে আমি বাঁচতে দেবো না, তোরে আমি খাইয়া ফেলামো, তোরে আমি খাইয়া ফেলামো। চাচা, আমার ওই মারছে চাচা, আমি ওর ছাড়বো না চাচা, আমি ওর ছাড়বো না। বিশ্বাসঘাতক, তুই আমার বাড়িতে শুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছিস। প্লিজ আমার একটা কথা শুনে। খবরদার, খবরদার, কোনো বিশ্বাসঘাতক আমাকে চাচ্ছু বলবি না। চাচ্চু, আমি সত্যি মায়াকে ভালোবাসি। ভালোবাসা? তোর ভালোবাসা নকল ভালোবাসা। ভালোবাসার অভিনয় করে মায়াকে রাত রাধারে পালিয়ে যাবি, তারপর আবেগের কুয়াশা কেটে গেলে লাথি মেরে ঘর থেকে বের করে দিবি, না তাই তো? চাচ্চু না, আমি এমন ছেলে না, আমি সত্যি মায়াকে ভালোবাসি। তোর আমি ভাই ভাবছিলাম, তুই কেমনে পারলি আমার বোনের দিকে নজর দিতে? তোর আমি বলি নাই যে আমার মা বাবা নাই, চাচা আমাদেরকে মানুষ করছে, আর সেই তুই এই কাজটা করতে পারলি? তোর চেহারাটা আমি জীবন আর দেখতে চাই না। যা, চোখের সামনে থেকে সরে যা। যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে আমার লোকজন তোকে মারতে মারতে মেরে ফেলবে। যা যা যা, কইতাছি না, যা।
এই হারামজাদাকে ওর পাওনাটা করায় ঘন্টায় পৌঁছে দে, কোনো কমতি যাতে না থাকে। চল চল আমার সাথে চল। কি হিটলার সাহেব, তোমরা সবাই মিলে আমার ভালোবাসার মানুষটাকে মেরে ফেললা? হিটলার? আমি হিটলার? হ্যাঁ হ্যাঁ হিটলার, তুমি হিটলার, নয়া হিটলার, ভালোবাসার শত্রু তুমি। ভালোবাসা না? ভালোবাসার কি বুঝিস তুই? ওই শুভ তোকে ধোকা দিত, তাই আমি ওকে শেষ করে দিয়েছি। মিথ্যা কথা, শুভ আমাকে ধোকা দিতে চায়নি, ও আমাকে ভালোবাসতো। এটাই কি তার অপরাধ? তাহলে তুমি আমাকেও মেরে ফেলো, কারণ আমিও শুভকে ভালোবাসি। মায়া চুপ কর, তুই চুপ কর। কিভাবে চুপ করবো চাচিমা? এই হিটলার যে আমার ভালোবাসার লোকটাকে মেরে ফেলছে। তুমি কিভাবে এই লোকটার সাথে সংসার করলো চাচিমা? কি করে? এই মানুষটা আগে এখন ছিল না রে মা। পরিবেশ পরিস্থিতি এই মানুষটার এমন বানায় ফেলছে। তোদের বাবা মা মারা যাওয়ার পর যে মানুষটা তোদের কোলে পিঠে আদর যত্নে বড় করেছে, মানুষ করার চেষ্টা করছে, তারে তুই হিটলার বললি? হ্যাঁ পারলাম, কারণ তার বুকে কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই, সে একটা খুনি। হ্যাঁ হ্যাঁ, আমি একটা খুনি। আমি খুন করেছি তোর জন্য, আমি খুন করেছি এই পরিবারের মান ইজ্জত আর সম্মানের জন্য। কাউকে খুন করে তো পরিবারের সম্মান রক্ষা করা যায় না চাচা। আমি কাউকে ছাড়বো না, আমি সবার খবর করে ছাড়বো, সবাইকে আমি জেলে পাঠাবো। মায়া বাহ মায়া বাহ, মাত্র 2 দিনের পরিচয়ের একটা ছেলের জন্য তুই তোর চাচ্চুকে জেলে পাঠানোর হুমকি দিচ্ছিস, এমন অপমান করছিস। হ্যাঁ, অথচ এতগুলো বছর এই দুটো হাত দিয়ে তোদের চাচ্ছু তোদের 2 ভাই বোনকে আদর করে খাইয়ে পরিয়ে বড় করে মানুষ করার চেষ্টা করেছে। নিজের সন্তানাদি না থাকার কারণে তোদের 2 ভাই বোনকে তো নিজের সন্তান মনে করেছে। তোদের স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে। আর আজ সেই চাচ্চুকে তোরা জেলে পাঠাবি, অপমান করবি, তাই না? হ্যাঁ হ্যাঁ আমি বলছি, কারণ কারণ তুমি আমার শুভকে মেরে ফেলছো। হ্যাঁ হ্যাঁ, আমি তোর শুভকে মেরে ফেলেছি, কারণ আমি যদি শুভকে না মারতাম তাহলে ওই শুভ একদিন তোকে মেরে ফেলতো রে মা। আমি এটা কিভাবে সহ্য করতাম বল? মানে ভালোবাসা আমার কাছে একটা ভয়ঙ্কর ক্যান্সারের মতো, যে ক্যান্সার প্রথমে মানুষের হৃদয়, তারপর জীবনটাই শেষ করে ফেলে। তাই আমি ভালোবাসা বিদ্বেষী। কেন, তুমি কি কাউকে ভালোবেসে ব্যর্থ হয়েছো? না, তবে আমি ভালোবাসার জন্য প্রিয়জনদেরকে হারাতে দেখেছি, নিজের বাবা মাকে দেখেছি সন্তানের জন্য আর্তনাদ করতে করতে বুক ফেটে চিৎকার করতে, দেখেছি সন্তানদের জন্য স্বজনদের জন্য কিভাবে কেঁদে কেঁদে মানুষ মরে। মানে তুমি সবকিছু আমাকে খুলে বলো। আমার তখন কিশোর বয়স মাত্র। আমার একটা বড় বোন ছিল, আপা আমার অনেক আদর করত। আপা
পাশের গ্রামের একটা ছেলেরে ভালোবাসতো। ওই ছেলেটা আমার আপার ভালোবাসার সুযোগ নিয়ে, তার দুর্বলতার সুযোগ নিয়ে তারা সর্বনাশ করছে। আমি দেখছি এপারে বিকারের মতো বারবার ওদের বাড়ি ছুটে গেছে, কিন্তু ওই ছেলেটা আমার আবার কোনো কথা শুনে নাই, তার ভালোবাসার স্বীকৃতি দেয় নাই, তারা দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিছে। এই দুঃখে কষ্টে আমার আপারা আত্মহত্যা করে মরে গেছে। এই খবর পায় আমার আব্বা সেদিন স্ট্রোক করে মরে যায়, আর আমার মাটা বুকের ভিতরে এত কষ্ট নিয়ে একমাত্র মেয়ে আর স্বামী হারানোর কষ্টে সে দুইকা 3 মাস পরে একটি বুকের চলে গেল আমারে। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম, ভালোবাসার নামের ভাইরাস এই দুনিয়াতে রাখবো না, ভালোবাসার মানুষকে আমি এই দুনিয়াতে রাখতে দেবো না, ধ্বংস হয়ে দেবো। চাচু, আমাকে ক্ষমা করে দাও চাচু, আমি তোমাকে না বুঝে না জেনে অনেক অপমান করেছি চাচু। তবে কিরে মা? তবে আমি শুভকে ছেড়ে বাসবো না চাচু। মায়া, মায়া, মা, কি হয়েছে মা? কি রে মা? মায়া, কি হয়েছে? মায়া তো কি হয়েছে? এটা অ্যাম্বুলেন্স খবর দে না, এটা অ্যাম্বুলেন্স খবর দে। মায়া, মায়া, কি করলে না? মায়া, এই মায়া, দেখো দেখো তোমার শুভ আসছে। মায়া, এখন আর কেউ আমার থেকে তোমাকে আলাদা করতে পারবে না। মায়া উঠো, মায়া তুমি ঘুমাচ্ছ কেন? উঠো। এই মায়া, মায়া আর নাই রে। হ্যাঁ কি বললি তুই? কি বললি তুই? ও বিষ খাইছে। মায়া, মায়া, মায়া আমি আসছি। মায়া উঠো, মায়া, মায়া তুমি আমাকে মায়া, মায়া।